এটা কোন পাড়া কি? ওরে বাবার, এত কঠিন না। গজারিয়া গাঙ্গুলপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বুড়া বুড়া বাবারা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে শ্রদ্ধে জড়িত কণ্ঠে, আবেগের সাথে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমাকে কিছু জিজ্ঞাসা করবেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ব্যস্ততা। এই তো গতকালকে প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া সরাইলে, তার আগের দিন ছিলাম নরসিংদীতে, তার আগের দিন ছিলাম আবার সিলেটে, আজকে আসছি আপনাদের এখানে। আবার কালকেও প্রোগ্রাম শেষ করে আবার কালকেও যেতে হবে রমজানে বরিশালে। শত ব্যস্ততার মাঝেও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলে? সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ। কেমন লাভ? হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেন। তাহলে শুকরিয়া আদায় করার দ্বারা কি লাভ না লস? বেশি বেশি করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা এখানে যারা এসেছেন আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? মাঠে আসেন তো আপনারা নাকি? আসলে কি জানেন, আপনারা মাঠে আসেন না না আসেন এটা কিন্তু আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না জানেন? আপনারা এখানে যারা বসা আছেন সকলের প্রত্যেকের দুইটা করে চোখ আছে, আছে না? দুইটা করে চোখের আলো আছে। কিন্তু আমি এমন একজন বান্দা জানেন, আমি জন্মের পর থেকে এই পর্যন্ত আমার মায়ের চেহারা কেমন জিনিস আমি দেখতে পারি না। আমি কোরআন পড়ছি কিন্তু কোরআনের অক্ষর কেমন আমি সেটাও বলতে পারি না। জানেন, আমার দুইটা সন্তান আছে, ওরা আমাকে বাবা বলে ডাকে। ওরা তো আমার দেখে, কিন্তু আমি কোনোদিন এই পর্যন্ত ওদেরকে আমি দেখতে পারি নাই। আপনারা এখানে কয়জন মানুষ বসে আছেন আমি এটাও বলতে পারি না। আমার পরনে কোন কালারের পোশাকটা পরা সেটা যদি আমাকে কেউ না বলে দেয় আমি বলতে পারি না। দুনিয়ার আলো বাতাস কেমন জিনিস আমি কিচ্ছু বলতে পারি না, কালো না সাদা কিছুই আমি জানি না। আমি একা একা চলতে পারি না, একা একা চলতে গেলেও ভয় লাগে, যদি কোনো কিছুর মধ্যে লাগে ব্যথা পাই সেজন্য অনেক ভয় লাগে। আমি কোরআন পড়ছি কিন্তু কোরআনের অক্ষর কেমন জিনিস আমি এটাও বলতে পারি না। তারপরেও আমি আপনাদের কাছে দোয়া চাই। আসলে কি জানেন, আমি মনে করি আমার যে দুইটা চোখ নাই না, আমি মনে করি অনেক ভালো হয়েছে। যদি দুইটা চোখ থাকতো তাহলে আমার মনে হয় আমি
আলেম হইতে পারতাম না বা হাফিজ হইতে পারতাম না। কাজে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, বান্দার মঙ্গলের জন্যই করেন। কি করেন? আমি জানি আমার এই কথাটা শুনে আপনাদের অনেকের মনে কষ্ট লাগছে। একটু কষ্ট লাগছে না আপনাদের মনে? আসলে মাঝে মাঝে আমি অনেক চিন্তা করি, এই আমার ছেলের চেহারা জানি কেমন, আমার স্ত্রীর চেহারা জানি কেমন, ওরা কেমন, আমি চিন্তা করি। কিন্তু তারপরেও আমি আল্লাহ তাআলার কাছে সবসময় বলি, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানাইছেন, এতে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু যতদিন কোরআন হাদিসের কথাগুলো মানুষের সামনে সোচ্চারভাবে বলতে পারি, আপনারা বলেন আমিন। আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? আপনারা কি আমার কথা রাগ করছেন? আসলে মনের দুঃখটা মানে আপনাদের কাছে বলি আর কি, বললাম মনের, আসলে একজনের কাছে বললে দুঃখটা বললে মনটা একটু পাতলা হয়, ঠিক না? সেজন্য বললাম আর কি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বুরুজ, 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল বুরুজের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাম্বার আয়াতে কারিমা পড়েছি। যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে তার ঐতিহাসিক, তার ভৌগোলিক, তার সারমর্ম যতটুকু আলোচনা আছে আমি করব, এবং আলোচনার শেষে আল্লাহ পাক যেন কথাগুলো ইন অফ দ্য লাইফ আমি এবং আপনাদের সকলে যেন আমল করতে পারেন এবং মেসেজ নিয়ে যেতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। সকলে বলেন আমিন। শুরু হচ্ছে কালামে পাকের তিলাওয়াত এবং তার তরজমা এবং তার ঐতিহাসিক, তার ভৌগোলিক আলোচনা করেন ইনশাআল্লাহ। এ ভাই, প্রতিটি কাজে কিন্তু ইনশাআল্লাহ, ভালো কাজে কিন্তু ইনশাআল্লাহ বলতে হয়। যে কোনো কাজ করবেন, করার আগে কি করতে হবে? ইনশাআল্লাহ। তবে একটা জিনিস জানা রাখেন, সব জায়গায় কিন্তু আবার ইনশাআল্লাহ চলেও না। যেমন এক লোক বাজারে যাইতেছে গাঁজা কেনার জন্য। কি কেনার জন্য? তো তার বন্ধু জিজ্ঞাসা, কই যাও? বাজারে যাইতেছে। কি জন্য? গাঁজা কেনার জন্য। কত ইনশাআল্লাহ বলে ভালো হয় না? পকেটে টাকা আছে, বাজারে গাঁজা আছে, আমি ইনশাআল্লাহ বলবো কেন? নাউজুবিল্লাহ বলেন না। বাজারে গেছে, বাজারে গিয়ে গাঁজা কিনছে, পকেটে হাত দিয়ে দেখে মাশাআল্লাহ টাকা নাই। পকেটে হাত দিয়ে দেখে কি নাই? টাকা কি হয়েছে জানেন? টাকা চুরি হয়েছে। কি হয়েছে? এখন গাঁজাটা রাইখা, হ্যাঁ, গালের মধ্যে না মেরা ফিরা দিয়া হাইটটা আইতাছে। বন্ধু জিগা, কি হে গাঁজা কই? হ্যাঁ, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন কি কয়? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা ভাই, কোন এখন কি ইনশাআল্লাহ বলে খাওয়া যাবো? ইনশাআল্লাহ জায়গা মতো বলতে হবে। আপনি জায়গা আ জায়গায় মারলে তার হতো না। তাহলে শুরু হচ্ছে কালামে পাকের তেলাওয়াত এবং তার তরজমা ও তার ঐতিহাসিক ভৌগোলিক আলোচনা। পড়েন ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার সাথে পড়বেন, যাতে করে প্রত্যেকটি হরফের নূর আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দেয়। সকলে পড়েন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود. الله أكبر. وشاهد ومشهود قتل أصحاب الأخدود. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার ভাইরা, আমি যে আয়াতগুলো পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়াসামা ইদাতিল বুরুজ। আল্লাহ নবীজিকে বলতেছে, নবী গো, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, দ্রষ্টা এবং দৃষ্টের কসম, উতিলা আসহাবুল উখদুদ,
ধ্বংস হোক পরীক্ষা খননকারী। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ ওয়াসসামা ইযাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম খাইলেন। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, দ্রষ্টা এবং দৃষ্টের কসম খাইলেন। প্রথম আসমানের কসম, দ্বিতীয় কিয়ামতের কসম, তৃতীয় আল্লাহ তাআলার ষষ্ঠত্বর কসম, চতুর্থ দৃষ্টের কসম। এখানে কসম খাইলেন কয়টা? চারটা কসম খাইলেন। চারটা কসম খাই আল্লাহ বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, নবী গো ধ্বংস হোক পরীক্ষা খননকারীরা। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বললেই তো বলতো যে ধ্বংস হোক পরীক্ষা খননকারীরা, ডাইরেক্ট বললে পারতো না? কিন্তু আল্লাহ কসম খাইলেন কেন? আল্লাহর কসম খাওয়ার দরকার আছে? আল্লাহর কথার মধ্যে কি কোনো ফাঁক ফোকর আছে? ভাই একটু জোরে আওয়াজ দিয়ে, হ্যাঁ জোরে আওয়াজ দিলে আমি বুঝবো। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার ভাষা বুঝেন তো নাকি? আসলে আমি তো আর কোনো নোয়াখালীর ভাষা কইতেছি না, আমি তো কইতেছি আঞ্চলিক ভাষাই। আর আমিও কিন্তু আঞ্চলিক মানুষই, কথা বুঝেন নাই? একটু উত্তর দিয়ে একটু হা না করেন, তাইলে বুঝবো যে আপনারা মাঠে আছেন। একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম 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 ইসলাম, কোরআন হাদিস দেখানে, কোরআন হাদিস দেখানে, নামাজ রোজা দেখানে, আলেম ওলামা যেখানে, সুদখোররা যেখানে। কেন কইবেন নাকি যে আমরা আছি সেখানে? ওই কালকে নাকি পরশু এক জায়গায় কইছি সুদখোররা যেখানে, একটা ফালদার টাকা আমরা আছি সেখানে। আমি কই কিও ভাই ওশেরটা লাইক জোশেরটা লাইকে হুসানা লেননি না হুজুর, আপনি তালে তালে কইলাম আর কি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। একটা আওয়াজ দিলে তাইলে বুঝমু যে আপনারা মাঠের মধ্যে আছেন, কথা বুঝেন নাই? আমার ভাইরা, আল্লাহর কিন্তু কসম খাওয়ার দরকার নাই, তারপর আল্লাহ কসম খাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু। নবীজির নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, কথা বুঝতে পারছেন না? নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আল্লাহ নবী বলে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমলনামায় 10টা রহমত নাযিল করবে। শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, কিপটামি করবেন না। আমি কিশোরগঞ্জবাসী কি বলেন? নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কিপটামি করবেন? আল্লাহ পাক কবুল করুন, সবাই করুন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নবুয়ত পাওয়ার পরে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন নবীজির বিরুদ্ধে এক শ্রেণীর লোক লাইগা গেছে। অথচ যেই সমস্ত লোকেরা আগে নবীজিকে আল আমিন বলে ডাকতো, নবীজিকে আগে কি ডাকতো? আল আমিন। কিন্তু যখন নাকি নবীজি বললেন এই আমার কওমের লোকেরা, হে আমার দেশের লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দেব দেবীর পূজা করবা না, লাত মানত উজ্জার পূজা ছেড়ে দাও, তোমরা সৃষ্টির পূজা করবা না, স্রষ্টার পূজা করতে হবে, কোনো গায়রুল্লাহর ইবাদত হবে না, কোনো মাজারের ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহর। নবী যখন এই কথা বলতে লাগলেন, নবীর বিরুদ্ধে এক লোক লাইগা গেছে। লাইগা এমন অবস্থা, আল্লাহ, নবীজির সাহাবী যারা নাকি নবীর কাছে ইসলাম কবুল করে, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়, তাদের উপরে অতর্কিতভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম শুরু করছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির বালুর মধ্যে বল্লম মাইরা হত্যা করছে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইর, হযরতে বেলাল, মানে বড় বড় সাহাবী যারা আছে ওদেরকে একের পর এক মানে আঘাত করতে লাগলো, জুলুম করতে লাগলো। এমন কি বিশ্ব নবীর উপরও তারা আক্রমণ করতে দ্বিধাবোধ করে নাই। কোন নাউযুবিল্লাহ। নবীজিকে পাগল পাগল বলে আখ্যায়িত করে, নবীজিকে এক এক সময় এক এক রকমের গালি দেয়। নবীজিকে না, এভাবে তো আর হবে না, আমি আমার এই জাতির লোকেরা, এই দেশের লোকেরা মনে হয় আমার দাওয়াত মানবে না, আমি আমার দুধ মায়ের দেশ তায়েফের জমিনে যাব। নবীজি তায়েফের জমিনে গেছে। তায়েফের সর্দার একজনের নাম হলো সাইমা ইবনে আসওয়াদ, একজনের নাম কি? সাইমা ইবনে আসওয়াদ। ওর সামনে গিয়া নবীজি বললেন, সাইমা, ও সাইমা,
আমি তো আমার কওমের লোকদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, আমার দেশের লোকদেরকে ইসলামের কথা বলছি, আমি তো আল্লাহর নবী, আল্লাহ পাক তো আমার নবী বানায় পাঠাইছে, ওরা তো আমার কথা মানে না। তোমরা আমার কথা মানো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আছেন নিও শুরু করতাম নিয়ে আলোচনা। হ্যাঁ, আমার প্রাণের ভাইয়েরা, সাইমা ইবনে আসওয়াদ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, মুহাম্মদ তুমি যদি আল্লাহ পাকের নবী হও তাহলে তোমার সঙ্গে আর আমাদের কোনো কথা নাই। যদি তুমি আল্লাহ পাকের নবী নাও হও তারপরেও আমরা তোমার সাথে কোনো কথা বলবো না। এ মুহাম্মদ, তোমার মতো মানুষরে বুঝি আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে? নাউযুবিল্লাহ কন্না। তারা কইতাছে, মুহাম্মদ তোমার মতো মানুষকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে, আর মানুষ পায় নাই? তুমি তো গরিব মানুষ, তুমি তো গরিব। নবী বানাইয়া পাঠাইলে আল্লাহ আবু জাহেলকে পাঠাইতে পারতো। নাউযুবিল্লাহ কন্না। ওদের ধারণা হলো নবী যারা হবে তারা টাকাওয়ালা হবে, তারা বড়লোক হবে। তারা নবীজিকে বলতেছে, মুহাম্মদ তোমার মতো মানুষকে বুঝি আল্লাহ নবী বানায় পাঠাইছে, আল্লাহর মানুষ পায় নাই। মুহাম্মদ তোমার সঙ্গে আমরা কথা বলবো না, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। এ মুহাম্মদ তুমি চলে যাও। নবীজি যখন তারা নবীজির দাওয়াত গ্রহণ করছে না, নবীজি তাদের সাথে কোনো কথা বললেন না, সোজা নবীজি চলে আসতেছেন। আমার প্রাণের ভাইয়েরাও, আমার মুরব্বী বাবারা, লক্ষ্য কইরেন, মনটারে একটু নরম কইরা দিয়েন। নবীজি যখন চলে আসতেছে, সাইমা ইবনে আসওয়াদ কতগুলা ছেলেদেরকে ডাইকায় না, যুবক ছেলেদেরকে ডাইকায় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকায় না, বলে শোনো তোমাদের জন্য একটা সুখবর। কই কি সুখবর? মক্কা থেকে একটা পাগল আসছে। নাউযুবিল্লাহ কন্না। নবীজির পাগল বলতেছে। মক্কা থেকে একটা পাগল আসছে, ওই পাগল আইসা বলে সে নাকি নবী, আমরা তাই মানি না। তোমরা যাও, হাতের মধ্যে পাথর নিয়ে যাও, পাথর নিয়ে যাইয়া ওরে পাথর মাইরা জনমের শিক্ষা দিয়া আসো। নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা ও আমার বাবারা, জানেননি আপনার নবী, আমার নবী চলে আসতেছে। ওই তায়েফের যুবকেরা, তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেরা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে। আমার নবীর সফর সঙ্গী ছিল, যার নাম হলো হযরতে যায়েদ ইবনে হারিসা। নাম কি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের নাম শোনা মাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। আমার প্রাণের ভাইরা ও আমার বাবারা, যায়েদ বলে, নবী গো, ওই যে দেখুন ওই তায়েফের যুবকেরা আসতেছে আপনারে পাথর মারার জন্য। আমার নবী তায়েফের ছেলেদের দিকে তাকায় বলে, তায়েফের ছেলেরা রে, ও তায়েফের মেয়েরা, তোমরা কি জানো না আমার যে মা নাই, আমার যে বাবা নাই? ও তায়েফের ছেলেরা, আমি কি অন্যায় করছি? আমি কি অপরাধ করলাম যার কারণে তোমরা আমারে পাথর মারতেছো, পাথর মারতে আসছো? তারা বলে, তুমি পাগল, তোমাকে আমরা আজকে মেরে ফেলবো। আমার প্রাণের ভাইয়েরা, হযরত যায়েদ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর গায়ে যখন পাথর মারে জানুনি কেমনে পাথর মারছে? বৃষ্টির ফুটা যেমনি কইরা পড়ে, আমার নবীর অমনি কইরা পাথর মারতে শুরু করলো। হযরত যায়েদ বলেন, এক একটা পাথরের আঘাতে নবীর চামড়া বাইটা রক্ত গুলা পিঙ্কি দিয়া বাইরে হয়ে যায়। একটা পাথর মারে, আমার নবী মামা ও মা করে চিৎকার দিয়ে নবীজি জমিনের মধ্যে পড়ে যায়। আমার ভাইরা, আমার বাবারা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ইসলাম এমনি এমনি আসে না। ও পর্দার আড়ালের মা গো, ইসলাম এমনি এমনি আসে নাই। দুঃখ লাগে রে মুসলমান,
এত কষ্ট করলো নবী ইসলামের জন্য, এত রক্ত দিল নবী ইসলামের জন্য। ওই মুসলমান আজকে নবীর ইসলাম মানতে চায় না, নবীর ইসলামের ভিতরে ঢুকতে চায় না। কত কষ্ট করলেন আমার নবী, কাফেররা পাথর মারে, নবীজি দাঁড়িয়ে আছে, একটা করে পাথর মারে, নবীজি ঘুরে পড়ে যায়, মারতে 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 নবীজিকে বেহুশ করে ফেলাইয়া দিছে। করলেন না আউযুবিল্লাহ। আমার বাবা গো, আমার নবীজি বেহুশ হয়ে গেলেন, কাফেররা হাত দিয়া টান দিয়া উঠাইয়া আমার নবীকে আবার পাথর মারতে শুরু করছে। আমার নবী আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার নবী ওঠায় পাথর মারে। আমার নবী এমনি এমনি করে একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী বেহুশ হয়ে গেছে। কয়বার? তিনবার নবীজি বেহুশ হয়ে গেছে। ও আমার মুরব্বী বাবারা, নবীর প্রেম যদি অন্তরে থাকে একটুখানি চোখের পানি বাড়ায় কান্দ। আমার নবী তিনবার বেহুশ হয়ে গেছে, কাফেররা তারপরে নবীরে মারে। জিবরাইল কয় আল্লাহ গো, যেই নবীরে না বানাইলে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহরাজি তারকা কোনো কিছুই বানাইতা না, ওই নবীরে পাথর মারে আল্লাহ তুমি কেমনে সহ্য করো? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার নবীরে পাথর মারে আমি আল্লাহ সহ্য করি জানোস কেন জিবরাইল? আমার নবী যদি দিনের জন্য রক্ত না দেয় রে, আমার দিন ইসলাম তো কায়েম হবে না রে জিবরাইল। আমার নবী দিনের জন্য রক্ত দেয়, কাফেররা আমার নবীরে আরো মারে, আমার নবীরে মারে। নবীজি বলে ও তাইয়ের ছেলেরা, আজকে তোমরা এমনি ভাবে আমারে পাথর মারতেছো, এমন একটা দিন আসবে রে আমি নবীরে একটা নজর দেখার জন্য তোমরা পাগল পারা হইয়া যাইবা। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? সবাই কোন একটু কি করে পারলি, কি করে আমার এতিম নবীর গায়ে? নুরানি বদনে আগাতে আগাতে, নুরানি বদনে আগাতে আগাতে, কত বিক্ষত তোরা কেন করলি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? করুণ হৃদয়ে কথা বলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি কখনো চুমু দিতে পারিনি। সুবহানাল্লাহ না আমার প্রাণের ভাইরাও, আমার আব্বারা আমার নবীরে মারে। জিবরাইল বলে আল্লাহ গো, আমার কলিজা ফাইটা যায়, আর সহ্য হয় না, আপনি আমার একটু অনুমতি দেন, আমি তায়েফের জমিনে যাইয়া তায়েফের দুইটা পাহাড় একত্রিত কইরা ওদেরকে জন্মের শিক্ষা দিয়ে আসি। আল্লাহ কয় জিবরাইল রে, যা যা আমার নবীর সামনে যা। হযরতে যায়েদ বলে পৃথিবীর মানুষেরা রে, আমার নবীরে পাথর মারে, রক্ত দিয়া নবীর শরীরটা লাল লাল হয়ে যায়, নবীর রক্ত দিয়া মুজার মধ্যে আটকায়া যায়, পাথর মারে, পাথরের আঘাতে নবীর চামড়া গুলা ফাইটা ফাইটা রক্ত গুলা গড়ায় গড়ায় পড়ে। আল্লাহু আকবার করলেন। মনে তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাগার, তারপরেও কত মারা মারছে তারে দুশমনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। সুবহানাল্লাহ। কাফেররা পাথর মাইরা চইলা গেল, কিছুক্ষণ পরে আমার নবীর জ্ঞান ফিরল। আমার নবী ডাক দিয়া কয় যাই,
আমার পানির পিপাসা লাগছে যাই। হযরতে যায়েদ বলেন নবী গো আপনি একটু বসেন আমি পানি নিয়ে আসি। ও আমার মুরব্বী বাবারা লক্ষ্য কইরা শুনেন, ও যুবক ভাই বাইরে তোর দুইটা পায়ের মধ্যে দইরা বলে রে ভাই নবীর জন্য একটু মনটা কাঁদিনে দেখো, একটু চেষ্টা করো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের মধ্যে গিয়া বলে মা ও মা একটুখানি পানি দেন। মহিলা ডাক দিয়া কয় কার নামের পানি রে? কয় মুহাম্মদের নামের পানি। কয় না 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 মুহাম্মদের নামের পানি আজকে তায়েফের ময়দানে দেওয়া হবে না। কন্যা নাউযুবিল্লাহ। আমার নবী পানি পায় না। হযরতে যায়েদ আরেকটা ঘরের মধ্যে দৌড়ায় গিয়া কয় একটুখানি পানি দাও, কে আছো একটুখানি পানি দাও। মহিলা ডাক দিয়া কয় কার নামের পানি রে? কয় মুহাম্মদের নামের পানি। কয় না না মুহাম্মদের নামের পানি আমাদের তায়েফে দেওয়া যাবে না। কন্যা নাউযুবিল্লাহ। কান্দায়ো না কান্দায়ো না দয়া নবীরে, কান্দায়ো না কান্দায়ো না মায়ার নবীরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে। আমার প্রাণের ভাইরা ও আমার বাবারা মহিলা ডাক দিয়া কয় না না মুহাম্মদের নামের পানি আমাদের এখানে দেওয়া যাবে না। কন্যা নাউযুবিল্লাহ। আরেকটা ঘরের মধ্যে গেলেন, কেউ নবীরে পানি দেয় না। হযরতে যায়েদ বলে নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো কোন ঘরের মধ্যে আপনার জন্য পানি পাইলাম না। নবী বলে যায়েদ রে আমি নবী যদি পানির অভাবে মারা যাই রে আমার উম্মতরা কিয়ামতের আগে মৃত্যুর সময় পানি পান করবে না। আমার প্রাণের ভাইরা ও আমার আব্বারা নবীরে কেউ পানি দেয় না। হযরতে যায়েদ কোন ঘরে পানি পায় না। এমন সময় তাকায় দেখে সামনে একটা লোক, সামনে একটা রাখাল বকরির ঘাস খাওয়ায়। বকরি চিনেন? বকরি চিনেননি আপনারা? আমার প্রাণের ভাইরা বকরির ঘাস খাওয়ায়। বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী ডাক দেয় যায়েদ ওই যে রাখাল বকরির ঘাস খাওয়ায় ওই রাখাল দিকে জিগা আমার একটু দুধ দিবনি, আমি একটু দুধ খাইতে চাই। হযরতে যায়েদ দৌড়াই গিয়া তো রাখাল ভাই আপনার বকরিটার থেকে একটু দুধ দোয়ায় দিবেন নি আমার নবীর খাবার জন্য, একটুখানি দুধ দোয়ায় দিবেন নি রে ভাই আমার নবীর খাবারের জন্য। রাখাল ডাক দিয়া কয় আমার বকরি দুধ দেওয়ার বয়স হয় নাই, বকরিটা বাচ্চা। বকরিটা কি? বাচ্চা বকরি, ও তো দুধ দেওয়ার সময় হয় নাই, ও দুধ দিতে পারবে না। নবী ডাক দিয়া কয় যায়েদ ওই রাখাল রে তো অনুমতি দিতে আমি নবী দুধ বাইর করবো। সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়া কয় ও মিয়া তুমি কি পাগল হয়ে গেছো? এই বকরি আবার কেমনে দুধ দিবে? রাখাল ভাই তুমি অনুমতি দাও, তুমি অনুমতি দিলে আমি দুধ বাইর করতে পারবো। রাখাল ডাক দিয়া কয় যদি তুমি দুধ না বাইর করতে পারো তাহলে ওই যে ওই কাফেররা তোমারে যেমনে মারছে তার চাইতে আমি আরো বেশি মায়া দিব। না নাউযুবিল্লাহ। নবী আমার বকরির বানের মধ্যে মুখ লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। নবী মুখ লাগাইছে। কার নবী? আমগো নবী। কার নবী? এই আমাদের নবী কি যেমতেম কোন নবী? আমাদের নবী কি সাধারণ কোন নবী? আমার নবী ইব্রাহিম নবী না, আমার নবী মুসা নবী না, আমার নবী আদম নবী না, আমার নবী হইলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা বলেন? আমার নবী বিশ্ব নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা নবী। বকরির বানের মধ্যে মুখ লাগাইয়া দিছে। বকরি কিন্তু আমার নবীরে চিনে। চিনে কি চিনে না?
পশু পাখিরা আমার নবীরে চিনে কি চিনে না? সবাই আমার নবীরে চিনে। গাছপালা তরুলতা সবাই আমার নবীর প্রেমে পাগল, সবাই আমার নবীর শানে নাচ গায়। আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাই আমার নবীর প্রেমে পাগল, কিন্তু মানুষ আমার নবীরে চিনে না। বকরিটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার নবী যেই নবীরে সৃষ্টি না করলে আকাশ বাতাস কোনো কিছুই বানাইতা না, আমারও বানাইতা না, ওই নবী আমার বানের মধ্যে মুখ লাগাইছে। আল্লাহ, আমি বকরি সহ্য করতে পারি না, আমার বানের মধ্যে দুধ দিয়া দাও। বকরির কথা মতো নবী যখন মুখ লাগাইয়া দিলেন, বকরির বানের মধ্যে দুধ আইসা গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর কত মুজিজা! আরে বকরির বানের মধ্যে দুধ আইসা গেছে, নবী পান করলেন। ওই কাফের দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। ও আমার প্রাণের ভাই, এই যে নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট ভোগ করতেছে, এত নির্যাতন ভোগ করতেছে, হয়ে গেছে নবীর মনটা একটু ভেঙে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনি মন ভাঙবেন না, মন ভাঙার কোনো কারণ নাই। আপনার পূর্বে আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাম দ্বীনের কথা বলার কারণে মিথ্যা অপবাদ দিয়া তার জেলখানার মধ্যে ঢুকাইছিল, ঠিক না বেঠি? ইউসুফ আলাইহিস সালামের মিথ্যা অপবাদ দিয়ে জেলের ভিতর ঢুকাইছে না? ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ নাই। জুলাইখা তারে প্রস্তাব দিয়া 7 আল্লাহর উপর নিল, তারে প্রস্তাব দিল। ইউসুফ আলাইহিস সালাম তার প্রস্তাব মানলেন না। ইউসুফ আলাইহিস সালাম যখন প্রস্তাব মানলেন না, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপর মিথ্যা তহমত দিয়া জেলের মধ্যে পাঠায় দিল। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, তার কোনো অপরাধ নাই। ওগো নবী, আপনার পূর্বে আপনার ভাই মূসা আলাইহিস সালাম দ্বীনের কথা বলার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তারে ফেরাউন হামলা করতে চাইছিল। আপনার পূর্বে আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মিথ্যা কথা বলার কারণে, মিথ্যা কথা সত্যের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তার আগুনের মধ্যে ফেলাইয়া দিছিল। নবী, আপনি মন ভাঙবেন না। ওয়াস সামাই যাতিল বুরুজ, ওগো নবী, আপনি মন ভাঙবেন না। বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওগো নবী, আমার মহামূল্যবান সম্পদ কিয়ামতের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, দ্রষ্টা এবং দৃষ্টের কসম। ধ্বংস হোক পরীক্ষা খননকারীরা। কতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। বান্দা আমার প্রাণের ভাইরা, আমার বাবারা, নবীকে আল্লাহ ডাক দেয়, নবীকে ধ্বংস হোক পরীক্ষা খননকারীরা। পরীক্ষা খননকারী কারা? আল্লাহ বলে, নবী গো, আপনি মন ভাঙবেন না। আপনার মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ঘটনা শোনাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। এই যে নবীর মন একটু হতাশ হয়ে গেছিল, এজন্য আল্লাহ পাক মানে কথার গুরুত্ব বোঝানোর জন্য, আল্লাহর কিন্তু কসম খাওয়ার দরকার নাই, তারপরেও আল্লাহ পাক কসম খাইয়া নবীজিকে বললেন, নবী, বিপদ আসবেই, বিপদ হবেই, তারপরও ধৈর্য ধরেন, সবর করেন, গোটা পৃথিবীর রাজ্য একদিন আপনার হাতেই আসবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখন বর্তমানে দেখা যায় বিশ্বের অনেক জায়গার মধ্যে মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা অপমানিত, মুসলমানরা পদদলিত, কত কষ্ট, কত জুলুম নির্যাতন। দীর্ঘ 17 বছর আলেম ওলামাদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে রাখা হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন ব্যক্তিকে মারতে মারতে হুইলচেয়ারের মধ্যে বসায় দিয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিকে বিনা অপরাধে কারাগারের মধ্যে ইনজেকশন প্রোডাকশন করে হত্যা করা হয়েছিল। বিপদ আসবেই, বিপদ আসবেই, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। বিজয়, বিজয়, ইসলামের বিজয় একদিন আসবে, আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? উলামায়ে কেরামদের উপর যারা অত্যাচার করবে, উলামায়ে কেরামদেরকে যারা জুলুম করবে, কোন ফ্যাসিস্ট, কোন জানোয়ার, কোন শয়তান, কোন নাজান, কোন বেঈমান, ওরা বাংলার জমিনের দিকে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? আপনারা জানেন, গত কিছুদিন পূর্বে আমার ভাই শহীদ উসমান হাদিকে গুলি করে হত্যা করেছিল ফয়সাল করিম মাসুদ নামে এক জানোয়ার। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বলবো, আমি জানি না আমার এই কথা কতদূর পর্যন্ত পৌঁছাবে, ডক্টর ইউনূসের কাছে যাবে কি যাবে না আমি সেটাও জানি না, কিন্তু আমি
করিম বাসুদের মতো কুত্তাকে গ্রেফতার করে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলাইতে হবে। আপনারা রাজি আছেন কিনা বলে? কে কে রাজি আছো? তুই হাত ধরে দেখাও। ইসলামের শত্রুরা শহীদ উসমান হাদির বিচার হোক। আপনারা চান কি চান না? শহীদ উসমান হাদি আমার ভাই, তার 6 মাসের একটা বাচ্চা আছে, তার স্ত্রী বিধবা হয়েছে, তার পরিবার, তার মা সন্তান হারিয়েছে, বাবা সন্তান হারিয়েছে। ওর বিচার বাংলার জমিনে হোক। আপনারা চান কি চান না? যদি চান তাহলে আগামী নির্বাচনে ওই তো খেলাফতে মজলিস রিকশা মার্কাকে আর না হয় দাঁড়িপাল্লা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্যারের নেতৃত্বে সকল চাঁদাবাজ, সকল লুটতরাজ সবকিছু অবসান করবে। ঠিক কিনা বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।